এই যে ট্রানজিট সুবিধা দিচ্ছে, গ্রিড কারেক্ট করছে, এর মাধ্যমে ওরা নিজেদের অপরিহার্যতা আরও বাড়িয়ে তুলছে। আঞ্চলিক প্রভাব বাড়ছে। হ্যাঁ, প্রতিবেশী দেশগুলোর সাথে সম্পর্ক ভালো রাখা, প্রভাব বাড়ানো, এগুলো তো আছেই। আবার নিজেদের গ্রিডের ক্ষমতা পরীক্ষা করা, সেটাকে আরও আধুনিক করার একটা সুযোগও তৈরি হচ্ছে। বোঝা গেল, মানে 3 দেশেরই কিছু না কিছু প্রাপ্তি আছে। ভবিষ্যতের দিকে যদি তাকাই, এই 40 মেগাওয়াট কি সামনে বাড়তে পারে? সম্ভাবনা কতটা? সম্ভাবনা তো অবশ্যই আছে। বিশেষ করে বর্ষাকালে নেপালে যখন জলবিদ্যুৎ উৎপাদন অনেক বেড়ে যায়, তখন তো ওরা চাইবেই বেশি করে রপ্তানি করতে। বাংলাদেশও নিশ্চয়ই কিনতে আগ্রহী হবে। কিন্তু তার জন্য তো ট্রান্সমিশন লাইনের ক্ষমতাও বাড়াতে হবে, তাই না? একদম, সেটাই মূল চ্যালেঞ্জ। এখনকার পরিকাঠামো হয়তো খুব বেশি বিদ্যুৎ পরিবহন করতে পারবে না। তবে জানা যাচ্ছে যে উচ্চ ক্ষমতার নতুন সঞ্চালন লাইন তৈরির পরিকল্পনাও চলছে। সেটা সময় সাপেক্ষ আর খরচে